নাতাশা ঘুম থেকে জাগলো কারো আওয়াজে। মনে হচ্ছে কেউ ফিসফিস করে কথা বলছে। ধীরে ধীরে চোখ মেলে তাকাতে বড় ভাইয়াকে বসে থাকতে দেখে চমকে গেল নাতাশা। নাদিম নাতাশার ঘুম ভাঙতে দেখে চমৎকার হাসলো। নাতাশা বড় ভাইকে দেখে খুশিতে তাড়াহুড়ো করে উঠে বসলো। হেসে ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি এসে গেছো। নাদিম হাসলো, তারপর আদুরে ভাবে মাথায় হাত বুলিয়ে বলল, এসে গেছি নাতু। এখন বল কেমন আছিস তুই? গতকাল নাকি খাওয়া দাওয়া করিসনি? হুম, পিটানি খেতে চাস ভাইয়ের থেকে? নাতাশা ভাইকে ছেড়ে দিয়ে ঠোঁট ফোলালো। আমাকে এ বাড়িতে কেউ ভালোবাসে না ভাইয়া, শুধু তুমি ছাড়া। নাদিম নাতাশার মাথায় হাত রেখে বলল, বিয়ে করতে চাস না? নাতাশা দীর্ঘশ্বাস ফেলল। গতকালকের কথা মনে আসতেই মাথা দুদিকে দোলালো। বলল, একটুও না। নাদিম একটু হাসলো, আদুরের স্বরে বলল, বিষয়টা তো খুবই বড়সড়, আমাকে তো তাহলে দেখতে হচ্ছে। নাতাশা একটু হাসলো, তারপর বলল, আমিও মোটেও মজা করছি না ভাইয়া। তো আমি কি মজা করছি নাকি? তোমার কথায় আমার মজা মনে হচ্ছে। হো হো করে হেসে উঠল নাদিম। বয়সে নাদিম নাতাশার 11 বছরের বড়, তাই ছোট বোনটার প্রতি তার একটু বেশি মায়া। না হলে এই তো আজ ভোরে বাসায় পৌঁছানোর পর ফ্রেশ হয়ে এসে বোনের পাশে বসেছিল। অবশ্য গুরুত্বপূর্ণ একটা কাজও ছিল। মায়ের কাছ থেকে যখন শুনল নাতাশা গতকালকে না খেয়ে রাগ করে ঘুমিয়ে গেছে, তার খারাপ লাগলো। মাকে এমন বেখেয়ালির জন্য নানা কিছু বলল। এত বলছে নাতাশা বিয়ে করতে না চাইলে করবে না। নাতাশা তো আর জানে না। সে ভাইয়ের হাসি দেখে মন খারাপ করলো। সেটা দেখে নাদিম হাসি থামালো। এসব নিয়ে বেশি ভাবিস না বনু, এখন ফ্রেশ হয়ে নে, একসাথে ব্রেকফাস্ট করব। ঠিক আছে ভাইয়া। নাতাশা বিছানা ছেড়ে উঠল। নাদিম বোনের দিকে তাকালো, তারপর কেমন করে বলল, তোর বিয়ের তারিখ কবে জানিস? নাতাশা চমকে পিছনে ফিরে তাকালো। না ভাইয়া, আজ 22 তারিখ, আগামী মাসের 12 তারিখে ঠিক করা হয়েছে। নাতাশা আবারও মনমরা হলো, বলে উঠল, আমি সত্যি বিয়ে করতে চাই না ভাইয়া। আচ্ছা ঠিক আছে আমার প্রিয় আদরের বোন, এখন যা ফ্রেশ হয়ে নে। নাতাশার মন খারাপ কমলো না তবুও। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। দীর্ঘশ্বাসের শেষ নেই তার। তারপর ওয়াশরুমের দিকে চলে গেল। নাদিম ফোনটা বের করলো, কাউকে একটা মেসেজ পাঠালো, দেখছিস মন ভরেছে? খাবার টেবিলে নাতাশা, নাদিম, ছায়রা, জিদান আর জুলহাজ শিকদার বসে আছেন। সকালের নাস্তা করছে। বাড়ির কর্তারা নেই, শুধু দুই গিন্নি মিলে খাবার সার্ভ করছে। নাতাশা জুলহাজ শিকদারের পাশে বসেছে আর অন্য পাশে নাদিম। জুলহাজ শিকদার নাতাশাকে খাবার দিচ্ছে। নাতাশা বারণ করলেই বলছে, বেশি বেশি খেতে হবে রে নাতাশা, কিছুদিন পর তো শ্বশুর বাড়ি চলেই যাবি। নাতাশার মুখ বার হলো। দাদুর পাশে আরেকটু এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, দাদু আমি বিয়েটা করতে চাই না। ওই আনবির ছড়োয়ার মোটেও ভালো লোক নয়, আস্ত একটা মাফিয়া, খুবই খারাপ। গতকাল আমাকে ফোন করেছিল আর বাজে কথা বলেছিল। জুলহাজ শিকদার চমকালেন, তাই নাকি? তা কি বলেছে আনবির? নাতাশা ঠোঁটে ঠোঁট চেপে মুখ বেঁকালো, বলল, আমি এখন তোমাকে কিভাবে বলবো দাদু? তুমি বুঝতে পারছো না, তোমরা সবাই মিলে প্ল্যান করছো। তখনই নাতাশার মা তামান্না বেগম গম্ভীর স্বরে বলে উঠলেন, আনবির আগামীকাল ফিরবে, তুই তার সাথে দেখা করতে যাবে। নাতাশা পানি খাচ্ছিল। মায়ের কথা শুনে মুখের পানি ছিটকে পড়ল সামনে। চোখ রাঙিয়ে
তাকালেন তামান্না বেগম। নাদিম নাতাশার পিঠে বাড়ি দিতে লাগলো। জুলহাজ্জে শিকদার নাতাশার হাত ধরে বললেন, ঠিক আছে রে তুনা, কি হয়েছে তোর আবার? নাতাশা মায়ের দিকে অসহায় চোখে তাকালো। মা তাকে কেন বারবার ওই বাঘের গুহায় পাঠাতে চায় আল্লাহ? নাতাশা রেগে দুইটা পাউরুটি মুখে ঢুকালো। নাদিম চিন্তিত স্বরে বলল, গলায় আটকাবে নাতাশা, ধীরে খা। এদিকে আজ জিদান উসখুস করছে সৌম্য যে তাদের ভার্সিটিতে গিয়েছে সেটা বলার জন্য। খুব করে বলতে ইচ্ছে করছে তার। সায়রা ভাইকে দেখলো, ভাই কেমন যেন উসখুস করছে, তাই সেই মুখ খুলল, জিদান ভাইয়া তোমার কি হয়েছে? জিদান সায়রার দিকে তাকালো। চুরাইয়া বেগমও তখন ছেলেকে প্রশ্ন করলেন, হ্যাঁ রে, কি হয়েছে তোর? অনেকক্ষণ ধরেই দেখছি। জিদান একবার সবার দিকেই তাকালো। নাতাশার মনে ছিল না, তাই সে বলে উঠল, আসলে আমাদের ভার্সিটিতে সৌম্য আহসান লেকচার হিসেবে জয়েন করেছেন, তাও আমাদেরই ডিপার্টমেন্টে। গতকাল ক্লাসও নিয়েছেন। চমকে গেল সবাই। নাদিমের ভ্রু কুঁচকে এলো। তামান্না বেগম রেগে গিয়েছেন। জুলহাজ শিকদারও অবাক হয়েছেন। তামান্না বেগম ক্ষুব্ধ হয়ে নাতাশার দিকে তাকিয়ে বললেন, আমাকে বলিসনি কেন? নাতাশাও মুখ গম্ভীর করে বলল, মনে ছিল না, তোরা ভার্সিটি চেঞ্জ করবি। ওই আহসান পরিবারের ছায়াও তোদের ওপর মারাতে দেব না। নাদিম মুখ খুলল, শান্ত হ মা, বলেই তো হবে না, এতে করে ওদের ক্ষতি হবে। নাদিম এবার নাতাশার দিকে তাকালো, প্রশ্ন করলো, তোকে কিছু বলেছে? জিদান তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ, ইনডিরেক্টলি পিচ মারা কথা বলছে। নাদিমের চোখ মুখ শক্ত হলো। সে নিজের খাবার খেতে খেতে বলল, আমি দেখছি বিষয়টা। নাতাশা আর চোখে তাকালো ভাইয়ের দিকে। জুলহাজ শিকদার কিছুটা আহত হলেও কিছুই বললেন না। বন্ধু মারা যাওয়ার পর সব কিছুই একদম শেষ হয়ে গেছে। নাতাশা পানি খেলো, তারপর ফোনটা হাতে নিল। আজ নাকি বড় ভাইয়াই তাদের দিয়ে আসবে, তাই কিছুক্ষণ বসে থাকাই যায় এখন। ফোনের স্ক্রিন অন করতেই দেখলো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ, তাও আননোন নাম্বার থেকে। কিন্তু আনবীরের নাম্বার তো সে গতকালই ব্লক করে দিয়েছিল। নাতাশা একটু চমকালো। মেসেজ ক্লিক করতেই দেখলো মেসেজে লেখা, দেখা হয়েছে খুব শীঘ্রই। পাশ থেকে নাদিমও দেখে ফেললো মেসেজটা। নম্বরটা বোধহয় ও চিনেছে। মেসেজটা দেখে তার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠল। নাতাশাও জিদানের সাথে আজ নাদিমও ভার্সিটিতে গেল, মূলত পুরো বিষয়টা নিজেই যাচাই করতে। সেখানে গিয়ে নাদিম দেখলো জিদান ভুল কিছু বলেনি। নাদিমকে দেখে বিভাগী প্রধান অন্তত আন্তরিকতা দেখালেন এবং আলাপ করার জন্য তাকে নিজের কক্ষে ডেকে নিলেন। নাদিম হাশেম স্যারকে প্রশ্ন করে, আপনাদের ডিপার্টমেন্টে কি সৌম্য আহসান নামে কোনো লেকচার জয়েন করেছেন? হ্যাঁ, সৌম্য আহসান গতকালই প্রথম লেকচারটা দিয়েছেন। কিছু হয়েছে? নাদিম মুহূর্ত কাল ভাবল, আইইউবির মতো নামকরা ভার্সিটিতে একবার নিয়োগ হয়ে গেলে তাকে সরানো এত সহজ নয়, বিশেষ করে যদি তার একাডেমির ব্যাকগ্রাউন্ড ভালো হয়। সরাসরি শত্রুতা না করে বুদ্ধিমত্তার সাথে নাতাশাকে আগলে রাখাই এখন প্রধান লক্ষ্য। নাদিম মৃদু হেসে হাশেম স্যারের দিকে তাকিয়ে বলল, না স্যার, তেমন কিছু না। আসলে সৌম্য আহসান আমার পূর্ব পরিচিত, তবে আমি চাচ্ছিলাম নাতাশা যেন এই সেমিস্টারে ওনার কোনো কোচ বা ল্যাব না পায়। আসলে ফ্যামিলিগত কিছু অস্বস্তি আছে আমাদের মধ্যে, আমি চাই না সেটা ওর পড়াশোনায় কোনো প্রভাব ফেলুক। হাশেম স্যার অভিজ্ঞ মানুষ, নাদিমের চোখের ভাষা দেখে কিছুটা আন্দাজ করতে পারলেন। তিনি চশমাটা ঠিক করে নিয়ে বললেন, আমি বুঝতে পারছি নাদিম, আইইউবিতে
আমরা স্টুডেন্টদের মেন্টাল পিসকে খুব গুরুত্ব দেই। নাতাশা তো এমনিও বেশ ব্রিলিয়েন্ট, তবে একটা সমস্যা আছে। সৌম্যকে এই সেমিস্টারে কোর্স দেওয়া হয়েছে, যেটা নাতাশাদের ব্যাচের সবার জন্যই বাধ্যতামূলক, কারণ কবির স্যার অসুস্থ হয়ে পড়েছেন। নাদিমের চিন্তার ভাঁজটা এবার আরো গভীর হলো। বায়োকেমিস্ট্রির মতো সাবজেক্ট ফ্যামিলিস্টের সাথে স্টুডেন্টদের ইন্টারেকশন অনেক বেশি থাকে, সাথে কোচও। তাই সমাধানটা আরো ক্ষুদ্র হতে হবে। এবার সরাসরি প্রস্তাব দিল, স্যার আমি জানি আইইউবিতে একই কোর্সের একাধিক সেকশন থাকে। যদি সম্ভব হয় নাতাশা সেকশনটা কি অন্য কোনো ফ্যাকাল্টির আন্ডারে শিফট করে দেওয়া যায়, আর জিদানকেও যদি একই সেকশনে রাখা যেত, তাহলেও নাতাশাকে একটু চোখে চোখে রাখতে পারত। হাশেম স্যার একটু ভাবুক হলেন। এটা করতে একটু সমস্যা হবে, তবে স্যার নাতাশা আর জিদান কি এই সেমিস্টারে ডক্টর শায়লার আন্ডারে ওই একই কোর্সটা করতে পারে না? আমি জানি ডক্টর শায়লার সেকশনটা ফুল, তবুও যদি একটু স্পেশাল পারমিশন দেওয়া যেত। কথাটা ফেলতে পারলেন না হাশেম স্যার। নাদিম বুদ্ধিমান, উনি নিজেও জানেন। এই ভার্সিটিতেই ছিল নাদিমও। তার ওপর সাবেক বাণিজ্য মন্ত্রীর নাতনি বলে কথা, ফেলে দেওয়ার মতো নয়। তাই হাশেম স্যার মাথা নাড়ালেন। ঠিক আছে, আমি ডক্টর শায়লার সাথে কথা বলে নাতাশা আর জিদানকে ওনার সেকশনে ইনক্লুড করে দিচ্ছি। এতে করে ওদের ল্যাব সেকশনগুলো আলাদা হয়ে যাবে। নাতাশাকে বলো ও যেন নিশ্চিন্তে পড়াশোনা করে। ওর কোনো ক্রেডিট ট্রান্সফার বা রিসার্চ প্রজেক্ট আমি নিজে তদারকি করব, যাতে সৌম্যর সাথে ওকে ডিল করতে না হয়। রুম থেকে বেরিয়ে নাদিম দেখলো নাতাশা আর জিদান বাহিরে দাঁড়িয়ে আছে। নাদিম ওদের কাছে গিয়ে আশ্বস্ত করে বলল, তোদের সেকশন চেঞ্জ করে ডক্টর শায়লার আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে। তোদের সৌম্যর ক্লাসে যেতে হবে না। নাতাশা আর জিদান স্বস্তির শ্বাস ফেলল। তারা করিডোর দিয়ে হাঁটতে লাগলো। আজ ইতি আসেনি, অসুস্থ বলেছিল সকালে। হাঁটতে হাঁটতে আরেকটু সামনে যেতেই সৌম্যর সাথে দেখা হলো তাদের। সৌম্য একটু দ্রুত পায়ে হাশেম স্যারের কক্ষের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নাদিমকে আর তার পেছনে নাতাশাকে দেখে অবাক হলো। নাদিমকে চেনে সৌম্য, চিনবে না কেন? এক কলেজে পড়েছে তারা। সৌম্যর দ্রুত গতিতে হাঁটা শিথিল হয়ে এসেছে কিছুটা। সৌম্যকে দেখে নাদিমরাও অবাক হলো। নাতাশাও এক পলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। সৌম্য নাতাশার দিকে তাকিয়েছিল। নাদিম বিষয়টা খেয়াল করতেই নাতাশার সামনে দাঁড়ালো, তারপর গম্ভীর স্বরে বলল, দ্রুত চল। সৌম্য হয়তো কিছু বলতে চাইছিল নাদিমকে, তবে নাদিম সেই সুযোগ দিল না। তারা চলে গেল। সৌম্য তাদের যাওয়া দেখলো, বিশেষ করে দৃষ্টি তার নাতাশার দিকেই। সারা রাত ঘুমাতে পারেনি। মেয়েটা কত বড় হয়ে গেছে। সেই ছোট মেয়েটা আর নেই, যাকে দেখলে সৌম্যর একসময় বিরক্ত লাগতো, এই ভেবে যে ওই বাচ্চা মেয়েটা তার বউ। নাতাশাকে দেখলেই নানা কিছু বলতো সৌম্য। এসব মনে পড়তেই মন বিষে এলো। নাতাশা দেখতে ভীষণ সুন্দরী। মন অজান্তেই বলে উঠে সৌম্যর, তবে এখন কি আবার নতুন করে কিছু সম্ভব?
নাদিমকে নাতাশা বলল, ভাইয়া আজকে ক্লাস করব না, আজকে আমরা ইতিকে দেখতে যাব। নাদিম গম্ভীর স্বরে শুধু বলল, বেশি ক্লাস মিশে দেওয়া চলবে না, আর বাড়িতে দ্রুত ফিরিস। মাথা নাড়ালো নাতাশা আর জিদান। নাদিম কার সাথে যেন কথা বলতে বলতে ওর গাড়িতে উঠে চলে গেল। বাবার অফিসে কাজ পড়েছে, দেখে আসতে হবে। জিদান বাইকে করে এসেছিল, ও বাইকটা নিয়ে এলো। নাতাশা উঠে বসলো, বাইক স্টার্ট দিল জিদান। নাতাশা ভাবুক হয়ে চিন্তিত স্বরে বলল, আমাকে আননোন নাম্বার থেকে কে যেন মেসেজ দেয়, ওই দিন দিয়েছিল তাকে ছাড়া নাকি ভালোই আছি, আর আজ সকালে দিল খুব শীঘ্রই নাকি দেখা হবে, কে হতে পারে? জিদান হেসে বলল, খোঁজ নিয়ে দেখ, তোর কোনো পুরনো আশিক হবে হয়তো। বিরক্ত হয় নাতাশা, যত সব আজে বাজে কথাবার্তা। আরে আজে বাজের কি আছে, হতেও তো পারে। আমার কেন যেন খটকা লাগছে। আচ্ছা, আজকে না আনবির সরোয়ার দেশে ফিরবে, রাতেই রওনা দিয়েছেন নাকি? তাহলে তো তোর সাথে দেখা হয়ে যাবে রে আজ। নাতাশা শুধু বিরক্ত হয়ে তাকায় জিদানের দিকে। আনবির নাম শুনলেও বিরক্ত লাগে তার। দুপুরের দিকে ইতিদের বাসা থেকে বের হলো নাতাশারা। ইতির মা ফাতিহা বেগম ছাড়ছিলেনই না, তাই তো দেরি হলো। খাইয়ে দাইয়ে ছেড়েছেন একদম। ইতি সত্যি অসুস্থ ছিল, তবুও বান্ধবীদের বাসার নিচে দিতে গেল। নাতাশা আর ইতি কথা বলছিল। নাতাশা রাস্তার পাশে ছিল একদম। কথা বলার সময় হুট করেই একটা গাড়ি একদম তার পাশে ঘেঁষে চলে গেল। দামি একটা গাড়ি, মার্সিডিজ হবে হয়তো। এত পাশ ঘেঁষে গেল, নাতাশার ওড়নার পেছনের অংশে লেগেছে ভালোভাবেই। নাতাশা ভয়ে সামনে এগালো। জিদান সহ ইতিও অবাক। জিদান বেশ চেঁচিয়ে বলল, অন্ধ নাকি, দেখে গাড়ি চালাতে পারিস না? গাড়িটা ধীরে চলে যাচ্ছিল, নাতাশারা তাকিয়েছিল। হঠাৎই গাড়ির কাছ দিয়ে একটা হাত বেরিয়ে এলো। হাতে দামি ঘড়ি, পরনে শুধু হয়তো একদম হালকা গোলাপি শার্ট পরা, তবে হাতা গোঠানো। সেই হাত তর্জনী আর বৃদ্ধা আঙুল দিয়ে বৃত্তাকার ইশারা করে বাকি আঙুল উপরে উঠালো। পারফেক্ট। চমকে গেল পেছনে থাকা নাতাশারা। এটা দিয়ে লোকটা কি বুঝিয়েছে? নাতাশার আনবিরের কথা মনে পড়ল। রাতে রওনা দিলে এতক্ষণ তো পৌঁছে যাওয়ারই কথা। ভীষণ রেগে গেল নাতাশা। জানোয়ার বলে গালি দিতে ভুলল না।